আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন, আমি মোহাম্মদ রাজু ইসলাম। আমি আজকে আপনার মাঝে ভিন্ন ধরনের একটা ভিডিও তুলে ধরব, যেটা মূলত হচ্ছে জারা ঘাস কিভাবে রোপণ করবেন, জারা ঘাসে কতদিন পর কীটনাশক ব্যবহার করতে হয় এবং জারা ঘাসে কতদিন পর সার প্রয়োগ করতে হয় এবং কোন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয় এবং কোন ধরনের সার প্রয়োগ করতে হয়, সম্পূর্ণই এই ভিডিওটিতে আজকে আমি তুলে ধরব। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, মূলত এই জমিটি আমার হ্যারো দিয়ে দুই চাষ করা হচ্ছে। দেখেন, এই জমিটি দুই চাষ করায় আমার মাটিটা অনেক ঝুরঝুর হয়ে গেছে। আপনারা যদি জারা ঘাস রোপণ করেন তাহলে আপনারা দুই চাষ বা চার চাষ করে নিতে পারেন। যতক্ষণ আপনার মাটিটা একবারে ঝুরঝুর হবে না ততক্ষণ আপনারা চাষ করে নেবেন, কারণ আপনার ঠিক মতো যদি মাটিটা ঝুরঝুর করে নিতে পারেন তাহলে আপনার জারা ঘাসটি সম্পূর্ণই হবে। এখন দর্শক, আমি আপনাদেরকে দেখাবো জারা ঘাস কীভাবে রোপণ করবেন এবং কত ফিট বাই কত ফিট এই ঘাসটি রোপণ করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি দড়ি দিয়ে সোজা করে লাঙ্গল দিয়ে ঘই টেনে নিচ্ছি। এখন আমি আপনাকে দেখাবো কত ফিট বাই কত ফিট একটা কাটিং লাগাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সাধারণত একটা করে কাটিং দিচ্ছি প্রায় 2.5 ফিট করে। এখন এর উপরে হালকা করে মাটি দিয়ে কাটিংটি ঢেকে রাখবো। আপনারাও চাইলে আমার মতো করে জারা ঘাসটি রোপণ করতে পারেন। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো জারা ঘাসে কতদিন পর কীটনাশক ব্যবহার করতে হয়। সম্মানিত দর্শক, 15 দিন পর আমি এই জমিটাতে কীটনাশক ব্যবহার করতেছি। এখানে আমি থ্রিউভিট, গ্রিন ক্যাপ এই দুইটা কীটনাশক পানি দিয়ে মিশ্রিত করে প্রয়োগ করতেছি। গ্রিন ক্যাপ, থ্রিউভিট দিলে আপনার কাণ্ডগুলা মোটা হবে এবং ঝোপ আকারের সৃষ্টি হবে। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। এখন আমি দেখাবো কতদিন পর আপনারা সার প্রয়োগ করবেন। দর্শক, এখানে আমি 15 দিন পর থ্রিউভিট, ডেপ, টিএসপি একসঙ্গে মিশ্রিত করে জারা ঘাসে প্রয়োগ করতেছি। থ্রিউভিট, ডেপ, টিএসপির কাজ হচ্ছে আপনার জারা ঘাসটা কাণ্ডগুলা নরম থাকবে এবং দ্রুত বাড়বে। আপনারা চাইলে এই সারটি আপনার জারা ঘাসে প্রয়োগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কতদিন পর জারা ঘাস কত ফিট হয়। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 55 দিনে আমার এই ঘাসটি 9 ফিট প্লাস হয়ে গেছে। আপনারা যদি গরু খাওয়ান তাহলে এত বড় করার কোনো দরকার নাই। আপনারা চাইলে 40 থেকে 45 দিনের ভিতরেই এই ঘাসটি গরুকে কেটে খাওয়াইতে পারবেন। দর্শক, আপনারা পুরা ভিডিওটি দেখলেন। একই জমি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঘাস, একটা কাণ্ড থেকে বা একটা কাটিং থেকে কতগুলা ঘাস হয়েছে আপনারা এই ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন। এখানে আমার ঘাসটি রাখা হয়েছে মূলত কাটিংয়ের জন্য। আপনারা যদি জারা ঘাস আপনার খামারের জন্য রোপণ করতে চান তাহলে আমার নাম্বারে
আপনারা যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। জারা ঘাসে বিভিন্ন তথ্যর জন্য আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আমি মোহাম্মদ রাজু ইসলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।